এই চালু করে দিয়াও। বাপের জায়গায় আমি কাজ করতে আইছি, এখন বুঝতাছি আমার 500 টাকা চাওয়া বাপের কয় ঘন্টার পরিশ্রম। কোমর টোমর একেবারে লেগে গেছে গা, একটু জিরাই নেই। কিরে, তুই করিমের পোলা না? হ সাহেব। বাপের জায়গায় কামে আইছস, এখন বুঝতেছস তো কামের কি মজা। আচ্ছা যাই হোক, বয়ে থাকিস না, এই আশেপাশে কাম কাজ কর। আর মালিক যদি দেখে এরকম বয়ে আসছস, পরে কিন্তু কাম গো বকাঝকা করবো। আচ্ছা যাই হোক, কাজ কর যা। ঠিক আছে সাহেব, কাজ করতেছি। ওই খালা, গাড়িটা দিয়েই তুই বলো। আব্বা, আব্বা চালু করে বাইরাও। কিরে বাজান, তুই আইসস? হ আব্বা, ইট ভাটার থেকে মাত্র আইলাম। আর তোমার শরীরের কি অবস্থা বাজান? বাজান, আমার শরীরটা ভালো আছে। আর বাজান, তুই যে ইট বাড়ে কাজ করস, তোর কষ্ট হয় না? তুই কাজটা করতে পারবি? বাজান, তোমার এটা নিয়ে চিন্তা করতে হইব না, আমার সয়ে গেছে। তুমি বাপ হইয়া যদি আমার লেগে করতে পারো, আমি পোলাইয়া তোমার লেগে করতে পারবো না? আচ্ছা আব্বা খারাও, তোমার লেগে একটা সারপ্রাইজ আছে। এই যে আব্বা, তুমি যে আমার লিগে একটা জ্যাকেট কিনে দিছিলা, আর আমি তোমার লিগে একটা জ্যাকেট কিনে নিয়ে আইছি। এটা আমি পরমু, আর তোমার লিগে যে নতুন জ্যাকেট নিয়ে আইছি এটা তুমি পরবা। ধরো বাজান, এত সুন্দর জ্যাকেট! বাজান, আজকে আমি অনেক খুশি হয়েছি। বাজান, আমার মা বাবা মারা যাওয়ার পরে কেউ আমার জ্যাকেট কিনা দেয় নাই। আজকে বাজান তুই আমার জ্যাকেট কিনা দিছস, আজকে আমি তোর প্রতি অনেক খুশি। আর বাজান হন, আমরা বাবারা নিজের জন্য কখনো চিন্তা করি না, সবসময় সন্তানের জন্য চিন্তা করি। আমারও মন চায় আমার পুলার একটা জ্যাকেট কিনা দেই, কিন্তু আমার যে সামর্থ্য নাই। আমি ইট পাটে কাজ করে কয় টাকা আর পাই, এর জন্য তোর শখটা পূরণ করতে পারি নাই। আমরা বাবারা চাই পুলারে কোনটা বললে ভাল লাগবো। একটা ঈদ গেলে আমরা নিজের জন্য কোনো চিন্তা করি না, সব সময় চিন্তা করি আমার পুলারে কোনটা বললে ভাল লাগবো। তুই আজকে আমার অনেক খুশি করছস, তুই অনেক বড় হয়ে গেছিস গা বাজান। আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আমি সব সময় এখন থেকে সংসারের হাল ধরমু, তোমারে কোনো কষ্ট করতে দিব না, যা করার সব আমি করমু। আব্বা তুমি জ্যাকেট পরো, দেখি দুই বাপ পোলারে কেমন লাগে। আব্বা দেহ, দুই বাপ পোলারে ভালোই মানাইছে। চলো বাজারে যাই, সবাই দেখো আমরা দুজন নতুন জ্যাকেট পরছি। চল বাজান। বাবা এই শব্দটাকে যত কিছু দিয়েই প্রশংসা করা হোক না কেন, তবু